হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মোমো বানানোর রেসিপিটা শেয়ার করব। আর এই মোমো খেতে কার না ইচ্ছে করে, বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয় খাবার। এই শীতে বাজারে যে সুন্দর সুন্দর সবজি এসেছে, সেই সবজিগুলো দিয়েই আজকে আমি মোমো বানাবো। ব্রোকলি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, বিট, তারপর টমেটো, আদা, পেঁয়াজ, রসুন তো লাগবেই। মোমোর ভেতরে যে পুরটা দেওয়া হবে, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস, এগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এদিকে স্যুপের জন্য নিয়ে নিয়েছি ব্রোকলি, টমেটো, পেঁয়াজ, বিট, একটু ক্যাপসিকাম, একটু গাজর আর বিনস। এগুলো প্রত্যেকটিকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা ও রসুন। আর এদিকে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে 3 কাপ আটা, 1 কাপ ময়দা আর একটু নুন দিয়ে একটি মণ্ড তৈরি করে নিয়েছি। আটা ময়দার ডোটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর মোমোর ভেতরে যে পুরটা দেওয়া হবে পেঁয়াজ বাদ দিয়ে সেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ আর আদা দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ, আন্দাজ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো মশলা। এরপর এদিকে তৈরি করে নিলাম মোমোর ভেতরে দেওয়ার জন্য পুর। সবগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। তারপর সবজিগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেব। ওইদিকে মোমোর স্যুপ আঁচে বসিয়ে দিয়ে এদিকে মোমোর লেচিগুলো তৈরি করে নেব। ছোট্ট ছোট করে গুলা করে নিয়ে সেই লেচিগুলো তৈরি করে নেব। একটু ধৈর্য ধরে সুন্দর করে গোল গোল করে লেচিগুলো তৈরি করে নিতে হবে। লেচিগুলো সুন্দর করে গোল গোল করে তৈরি না হলে মোমোর শেপগুলো খারাপ হয়ে যায়। তো দুটো লেচি এখানে তৈরি করে দেখালাম। তো এখানে আমার অনেকগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। তো আমি একে একে পুরগুলো ভরতে থাকবো। মোমোর পুরটা এভাবে লেচির মাঝখানে বসিয়ে নিয়ে তারপরে চারিদিকে একটুখানি জলের লেপ দিয়ে তারপরে এক ধার দিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে 3-4টে ভাঁজ করে নিয়ে তারপরে এই পাশ দিয়ে এইভাবে মুড়ে দিলেই সুন্দর একটা মোমো তৈরি হয়ে গেল। তো এখানে আমি 3 রকমের মোমো ডিজাইন করব। এই শেপটাই বেশ সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে করে দিলে পরে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি হয়ে যায়। তো সচরাচর বাড়িতে আমি এই ডিজাইনই মোমোটা তৈরি করে থাকি, খুব তাড়াতাড়ি খুব চটপট হয়ে যায়। তো 2 রকমের এই ডিজাইনটা করলাম। তো এটা আরেকটা ডিজাইন, এটাও বেশ ভালো, কিন্তু একটুখানি আগেরটার থেকে এটাতে একটু সময় লাগে। তো এটা প্রদীপের মতন দেখতে ডিজাইনটা অনেকটা। তো যাই হোক, এইভাবে খুলে এলে পরে একটুখানি জল দিয়ে দিলেই ডিজাইনগুলো আবার সুন্দর বসে যায়। এদিকে 3 ধরনের মোমো তৈরি করে ফেললাম। তারপরে মোমো প্যানের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে তারপরে চারদিক দিয়ে মোমোগুলো এইভাবে ভরে নিলাম। তারপরে মাঝখানের দিকটা এইভাবে ভরে নিলাম। একটু মাঝখানে যে ফুটোগুলো আছে, কিছু জায়গায় ফুটোগুলো আমি এভাবে ছেড়ে দিলাম। তারপরে এই মোমো স্যুপের প্যানের উপরে মোমোটা বসিয়ে দিয়ে এভাবে ঢেকে দিলাম। এই 20 থেকে 30 মিনিট ধরে আমি এই মোমোটা স্টিম দেব। তো 15 থেকে 30 মিনিট পর আমি এই মোমো স্টিম খুলে দেখলাম মোমো হয়ে গেছে, খুব ভালো মতন ভেতরে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই মোমো তৈরির ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।